কিছু কিছু শব্দ আছে যা আমরা প্রতিদিন ব্যবহার করি। এইগুলো যেন আমাদের ভাষার বিল্ডিং ব্লকের মতো, যেগুলো আয়ত্ত করলে সত্যিই আমাদের ইংলিশ স্কিলস আরও বেড়ে যাবে। বন্ধুদের সাথে সাধারণ কথাবার্তা থেকে শুরু করে প্রফেশনাল ইমেল পর্যন্ত এই কমন ওয়ার্ডসগুলো যেন আঠার মতো লেগে আছে। তাহলে চলো শুরু করি। কিন্তু হ্যাঁ, ইংলিশ ক্যান বি টাফ and native speakers sometimes struggle with using the right words in right context. ধরো তুমি একটা বন্ধুর সাথে চ্যাটিং করছো আর সেখানে তুমি বুঝতে পারলে যে ভুল বাক্য ব্যবহার করে ফেলেছো, তাহলে ব্যাপারটা কেমন যেন বিব্রতিকর পরিস্থিতির সৃষ্টি করে না? তুমি কি বন্ধুদের সাথে প্রপার ইংলিশে চ্যাটিং করো? লেট মি নো ইন দি কমেন্ট বক্স। তাহলে শব্দগুলো দেখা যাক। আমার বন্ধুরা সবাই ইংরেজি পারে, কিন্তু আমার ইংরেজি বলতে অস্বস্তি বোধ করে, তাই ধীরে ধীরে নিজেকে উন্নত করার চেষ্টা করি। আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড কনফিডেন্টলি। তাহলে শব্দগুলো দেখা যাক। ফরগিভ, ক্ষমা করা। ফরগিভ, প্লিজ ফরগিভ মি, ইট উড নট হ্যাপেন এগেন। দয়া করে আমাকে ক্ষমা করো, এটা আর হবে না। রিমাইন্ড, মনে করিয়ে দেওয়া। ভার্ব, রিমাইন্ড মি টু সেট দ্য অ্যালার্ম ক্লক টু নাইট। আজ রাতে অ্যালার্ম সেট করতে মনে করিয়ে দিও। হরর, ভয়াবহ। রো, উই হ্যাভ ওয়াচড এ নিউ হরর মুভি। আমরা একটি নতুন ভূতুড়ে সিনেমা। ক্রিটিক্যাল, সমালোচনামূলক। দ্য ক্রিটিক্যাল টাইম ইজ when the patient needs the urgent treatment. Separate, আলাদা। separate. We don't want to be separated. আমরা আলাদা হতে চাই না। struggle, সংগ্রাম। If there is no struggle, there is no progress. সংগ্রাম না থাকলে অগ্রগতি নেই। এক্সপেন্সিভ, দামি। দিস ওয়াচ ইজ এক্সপেন্সিভ। এই ঘড়িটা দামি। এক্সপেন্সিভ। ডোনেট, দান করা। ডোনেট। দেয়ার ইজ অ্যান আর্জেন্ট নিড ফর ব্লাড ডোনেশন। হ্যাবিট, অভ্যাস। হ্যাবিট। স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট। ধূমপান একটি বদ অভ্যাস। সাই, লাজুক। হি ওয়াজ টু সাই টু স্পিক টু হার। সে তার সাথে কথা বলতে খুব লজ্জা পেল। ফরচুনেট, ভাগ্যশালী। সাম পিপল আর নট অ্যাজ ফরচুনেট অ্যাজ আস। কিছু মানুষ আমাদের মতো ভাগ্যবান নয়। ফরচুনেট। প্যাশন, আবেগ। প্যাশন। It makes my passion stronger to find other choices. এটি আমার অন্যান্য পছন্দ খুঁজে বের করার আবেগকে আরও শক্তিশালী করে। এক্সকিউজ, অজুহাত। এক্সকিউজ, the excuse that half the team failed to turn up. দলের অর্ধেক সদস্য না আসার অজুহাত। রিসেন্টলি, সদ্য। রিসেন্টলি, he recently finished his project. সে সম্প্রতি তার প্রকল্পটি শেষ করেছে। রেসপেক্ট, সম্মান। রেসপেক্ট। আই রেসপেক্ট ইউর ট্যালেন্ট। আমি তোমার প্রতিভাকে সম্মান করি। মনে রাখবে, একটা শব্দর বিভিন্ন অর্থ হতে পারে, সেটা নির্ভর করে তার প্রসঙ্গের ওপর। ফ্রম এভরিডে কনভারসেশনস টু প্রফেশনাল ইন্টারাকশন, using the right words can make all the difference. If you are looking for more language tips, check out my next video where I will be sharing some more inside secrets to help you sound like a native speaker. Please subscribe this channel.